আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আকিমুস সালাহ ওয়াতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ জানিয়ে রাখো যুবক হল, জানিয়ে রাখো মুসলমান হল, নিশ্চয় নামাজ এত কুওয়াত ওয়ালা ইবাদত, নামাজ এত তাকত ওয়ালা ইবাদত, নামাজ এত শক্তি ওয়ালা ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের কিতা করব तमाम বেহায়াই, तमाम ফাহশামি, तमाम মামনুআত, तमाम নিষিদ্ধ কার্যাবলীটা কি আমরা হাসালগর নামাজ যদি আমরা পড়িলাই নামাজে আমরা ঘুরাইয়া রাখি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है। सुबहानल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन एक नंबर सिफारार आयतेर मধ্যে বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান হল, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করো। সাহেবে মাল হলে যাকাত আদায় করো। নামাজের অর্ডারের সাথে সাথে আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনের যাকাতের অর্ডার দিতরা। আমরা অনেকে নামাজ পড়ে যাকাত দেই না, অনেকে যাকাত দেই নামাজ পড়ে না। আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। সাহেবে মাল হইলে যাকাত আদায় করতাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর অর্ডার হইল ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু করনে ওয়ালা গুলোর সাথে রুকু করিয়া যাও, यानी জামাতে নামাজ আদায় করিয়া যাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে, এটা ও জিনিস বলে ও জিনিস, তার একটা পরিচিতি আছে। মুমিন বান্দার পরিচয় হলো মুমিন বান্দা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব। জোরে কই সুবহানাল্লাহ। বাবাজি যতটাও হলো নামাজ কিন্তু আমরা পড়া লাগব। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর সিফারের মধ্যে আবার অর্ডার করেন ফাইজা কাযাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তোমার তান 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায় তখন তুমি তাই কিতা করো, তাই ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তখন তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করার পরে দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো, বসা অবস্থাতে আল্লাহর জিকির করো, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো। হর হাল মে আল্লাহ কা জিকির করতে রহো। জোরে সুবহানাল্লাহ। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে 2টা ইবাদত, নামাজ আর আল্লাহর জিকির, বর্তমান পৃথিবীর মুসলমানের নামাজ সম্পর্কে অনীহা। হাসালগর নামাজ যদি পড়লাম আর আমরা নামাজটা যদি হাসালগর নামাজ হয়ে যায়, হিরোইনের দ্বারও যেইটায় ফাড়তায় না, মাদক দ্রব্যর দ্বারও যেইটায় পারতায় না, শরাবর দ্বারও যেইটায় পারতায় না, চুষর দ্বারও যেইটায় পারতায় না, অবৈধ ড্রাগসর দ্বারও যেইটায় পারতায় না, সুদ ঘুষর দ্বারও যেইটায় পারতায় না। আজকের মোবারক তাফসীরুল কোরআন মজলিসটাকে আমরা সবে ওয়াদা দিতাম, শপথ নিতাম, আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করে লইতাম সব ইনশাআল্লাহ। আর জিকির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন हर हाल में रतबुल लिशान रहा, प्रत्येक मुहूर्ते
তোমার তান মুমিন জামাত, তোমার তান জিহ্বাটা যেন আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। 4 নম্বর সিফারার মধ্যে বিশ্ব প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাত দিন আসা যাওয়ার ভিতরে বুদ্ধিমান সমাজের জন্য বিরাট নিদর্শন রয়েছে, ভৌতিক সমাজের জন্য বিরাট নিদর্শন রয়েছে, আকলবান সম্প্রদায়ের জন্য বিরাট নিদর্শন রয়েছে। বুদ্ধিমান সমাজ, বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় জীবনের গুণ হইল তারা হর হালতের মধ্যে আল্লাহর জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমান মানুষের প্রথম সিফত বর্ণনা করতেছেন, তারা হর হালতে আল্লাহর জিকির করব। তারা দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করব, বসা অবস্থাতে আল্লাহর জিকির করব, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করব। জোরে কও সুবহানাল্লাহ। বুদ্ধিমান মানুষের 2 নম্বর গুণ হইল يتفكرون في خلق السماوات والأرض আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে তারা তফক্কর করব, তদব্বর করব, গবেষণা করব, মুরাকাবা করব, রিসার্চ করব। আর কইব রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, প্রভু হে আকাশ সমূহ তুমি বেকার সৃষ্টি করো নাই, জমিন তুমি বেকার সৃষ্টি করো নাই। সুবহানাকা, তোমার পবিত্রতার বর্ণনা ঘোষণা আমরা দিতেছি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলো সুবহানাল্লাহ। हर हाल में जिक्र करना ये मारिफत इलाही का सबसे बड़ा मुकाम है। जोर से कहिए सुभान। और वयतफक्करून फी खल्किस समावाति वल अर्श, এটা 2টা তরজমা। আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে এই আল্লাহর বুদ্ধিমান বান্দারা তফক্কুর করব। তফক্কুর বাবে তাফাউল তাকিয়ে এসে তফক্কুর করব, অতীব গভীর মনোনিবেশ সহকারে চিন্তা করব, মুরাকাবা করব, ধ্যান করব, গবেষণা করব, রিসার্চ করব। এইটার নাম হইল বিশ্ববিজ্ঞান। জোরে বলো সুবহান আল্লাহু আকবার। আর জোরসে বলো আল্লাহু আকবার। প্রথম অংশের মধ্যে বিশ্ব মারিফাত ইলাহির বর্ণনা, আর দ্বিতীয় অংশতে বিশ্ব বিজ্ঞানের বর্ণনা। জোরে বলেন সুবহান। কোরআন শরীফ, আল কোরআনুল আযীম, এটা তাবিজাতের কিতাব নয়, এটা ফানি ফোড়া তেল ফোড়া দেওয়ার কিতাব নয়। কিন্তু কোরআন শরীফ ইহা তক বরকত নিহিত রয়েছে। কুল হুয়াল্লাহ শরীফ, সাইরকুল, যে কোনো আয়াতের যাকাত দিয়া আফলে ফানি ফোড়া দেও, মানুষে বু দেও, শিফা হইব। কিন্তু আল কোরআনুল আযীম হইল বিশ্ব জ্ঞান গ্রন্থ। জোরে বলো সুবহান। এখানের মধ্যে কোরআন শরীফ তকরিবান 1000 আয়াত রয়েছে শুধু ইলম সম্পর্কে, 1000 আয়াত রয়েছে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফ ব্ল্যাক হোল সম্পর্কেও আছে। সমস্ত বিশ্ব কায়নাতকে গবেষণা করা অমুক নির্দেশনা আল কোরআনুল আযীমের ভিতরে রয়েছে। এটা দুনিয়ার জীবন
কিভাবে অতিবাহিত করতে হয়, মার পেটর ভ্রূণ তাকে নিয়া আল্লাহর দিদার পর্যন্ত কিভাবে যাইতে হয়, আল্লাহর সান্নিধ্য লাভ কিভাবে করতে হয়, তার নির্দেশনা, তার কানুনাত আল কোরআনুল আজিমের ভিতরে রয়েছে। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূতত্ত্ব, জ্যামিতি, মহাকাশ বিজ্ঞান, ভূগোল বিজ্ঞান, কেমিস্ট্রি, মেঘবিজ্ঞান, সব জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখা আল কোরআনুল আজিমের ভিতরে নিহিত রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। Oh